আসসালামু আলাইকুম। তো আশা রাখতেছি সকলেই ভালো আছেন। তো আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য একটি সহজ ও বিনা ইনভেস্টমেন্ট ছাড়া আর কি একটা কাজ হচ্ছে আপনার এয়ারড্রপে। তো এখানে আপনার দৈনিক 1.5 থেকে 2 ঘন্টা সময় দিলে আপনি মাস শেষে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন। তো জানা যাক এয়ারড্রপ কি বা এয়ারড্রপ কিভাবে কাজ করে। তো আসা যাক এয়ারড্রপ কি। এয়ারড্রপ হচ্ছে বর্তমান সময়ে ফ্রিতে কাজ করে, অর্থাৎ কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া মাসিক একটি ভালো অ্যামাউন্টের আয়ের মাধ্যম। তবে এয়ারড্রপ কি জানার পূর্বে অবশ্যই আমাদের জানতে হবে ক্রিপ্টোকারেন্সি কি। ক্রিপ্টোকারেন্সি হলো অনলাইনে ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল মুদ্রা বা যেটাকে বলে আপনার অনলাইন ভিত্তিক কারেন্সি বা টাকা আর কি। তো ক্রিপ্টোকারেন্সি বা ডলার আমরা অনেকেই জানি, যেরকম হচ্ছে বিটকয়েন, বড় বড় কয়েন আর কি, যেগুলো ইথেরিয়াম, লাইট কয়েন, ডগি কয়েন, মেটিক ইত্যাদি আরও আছে আর কি, অনেক পপুলার ক্রিপ্টোকারেন্সি। তো এবার আসা যাক এয়ারড্রপ আসলে কাজ কি। এয়ারড্রপ মানে হচ্ছে ফ্রি ক্রিপ্টো টোকেন। প্রতিনিয়ত বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি লঞ্চ হচ্ছে। এসব নতুন লঞ্চ হওয়া ক্রিপ্টোকারেন্সিগুলোর প্রধান লক্ষ্য হচ্ছে তাদের কোম্পানির প্রচার করা, সোশ্যাল মিডিয়াতে তাদের কোম্পানির ও কারেন্সির প্রচারগুলো ভালোভাবে রেপুটেশন করে তোলা। আসলে ধরা যাক যেমন বাংলাদেশি কোম্পানি আরএফএল বা প্রাণ। তো এসব কোম্পানি প্রচারণার জন্য প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট করে বা আপনার প্রচারণা চালায়, যেরকম একটার সঙ্গে আরেকটা ফ্রি বা এরকম কিছু। তো এসব প্রচারণার মাধ্যমেই তাদের কোম্পানির পরিচিতি বা পাবলিকের কাছে পৌঁছে যায় আর কি। এসব ঠিক সেমনই এয়ারড্রপের কাজের মধ্যে আপনার বিভিন্ন কোম্পানি আসে, তাদের বিভিন্ন প্রজেক্ট লঞ্চ করে, যেরকম বিভিন্ন টোকেন আসে, টোকেনগুলো এই আমাদের এয়ারড্রপ কাজের মাধ্যমেই বিভিন্ন যারা ইনভেস্টমেন্ট প্রজেক্ট বা অন্যান্য যেগুলো টোকেন বাই সেল করে বা ট্রেড করে তাদের কাছে আমাদের টোকেনগুলো পৌঁছতে পারে। এখানে আমাদের কাজ হচ্ছে তাদের কোম্পানির এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ফলো দেওয়া, সাবস্ক্রাইব করা এবং সোশ্যাল মিডিয়াকে প্রমোট করা। আমাদের মূলত এয়ারড্রপের কাজ হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, টুইটার ফলো করতে হবে, টেলিগ্রামে জয়েন করতে হবে, ইনস্টাগ্রামে ফলো করতে হবে, এগুলোই আর কি। তো আমাদের যেসব সোশ্যাল মিডিয়া প্রমোটিং কাজ দিয়ে ক্রিপ্টো পেয়ে থাকি, এগুলোই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি টোকেন। কাজ করার মাধ্যমে আমাদেরকে কিছু টোকেন দিবে, আমরা সেগুলো টোকেন এক্সচেঞ্জ করতে পারি বা সোয়াপ করে বিভিন্ন ডলার করে সেল দিতে পারি এবং সেগুলোকে সেল দিয়ে বিকাশ, নগদ এবং বিভিন্ন ব্যাংকের সাইটে টাকা নিতে পারি। তো এটাই হচ্ছে মূলত এয়ারড্রপের কাজ। তো এখন আসা যাক যে এয়ারড্রপে কাজ করতে আপনার কী কী লাগবে। তার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা আপনাদেরকে এয়ারড্রপের একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ যে কোথায় কী করতে হবে, কিভাবে কী করতে হবে এবং কিভাবে কি সেট করতে হবে, প্রত্যেকটি ধাপ একটার পর একটা বুঝিয়ে দেবো সুন্দরভাবে। তো আপনার প্রথমত এয়ারড্রপে কাজ করার জন্য মূলত একটা ওয়ালেট লাগবে, যেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। তো আমি এটারও স্টেপ দেখাবো, কিন্তু আপনার আগে মূলত মেইন অ্যাকাউন্টগুলো আগে ক্রিয়েট করতে হবে। ওয়ালেটের ধাপগুলো আমরা যদিও পড়ে যাব, ট্রাস্ট ওয়ালেট আর সেকেন্ডারি ওয়ালেট বা দ্বিতীয় ওয়ালেট হচ্ছে প্যান্থম বা সল ওয়ালেট। তো আমরা যেহেতু এই ওয়ালেটের কাজগুলো পড়ে যাব, তো আমরা প্রথমত জিমেল দিয়ে শুরু করবো আর কি। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনি জিমেল অ্যাপে আসবেন। আসার পর এখানে মেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। আসার পরে অ্যাড এন, এখানে ক্লিক করার পর জিমেলে ক্লিক করবেন। জিমেলে ক্লিক করার পর আপনার লগ বা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, যা পারমিশন চাই দিয়ে দিবেন। এরপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন, যেমন ইমরান হোসেন, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ক্লিক করবেন। এবারে আপনি আপনার জন্ম তারিখ বা দিয়ে দিবেন আর কি, ডেট অফ বার্থ। এরপর জেন্ডার সিলেক্ট করবেন। এরপরে আপনি আপনার জিমেল ইউজার নেম বসাবেন আর কি। চেষ্টা করবেন যাতে সহজ কিছু বসানো যেটা আপনি সহজেই মুখস্থ রাখতে পারবেন আর কি। এরকম যেমন আমি দিলাম এরপর পাসওয়ার্ড দিলাম। আপনি ইচ্ছে মতো আপনার পাসওয়ার্ড দিতে পারেন আর কি। নেক্সটে ক্লিক করবেন। নেক্সট হয়ে গেছে।
তারপরে আই এগ্রিতে ক্লিক করবেন। আর আপনি অনলাইন কাজের ক্ষেত্রে সবসময় ইউজ করবেন আপনার পুরাতন জিমেল বাদে নতুন একটি জিমেল ইউজ করার। সেক্ষেত্রে হবে কি আপনার অন্যান্য ব্যক্তিগত ডকুমেন্টগুলো সেভ থাকবে। আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার জিমেলে ফোন নাম্বার অ্যাড করবেন, তাহলে আপনার জিমেলে কোনো প্রবলেম হলে বা আপনি লগ আউট করে ফেললে জিমেলটাকে আপনাকে আবার রিকভারি করতে পারেন। ম্যানেজ গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট, সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, স্ক্রল করার পরে রিকভারি ফোন নাম্বারে ক্লিক করবেন। একটু সময় নেবে, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার, ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার পিন চাইতে পারে, আপনি পারমিশন দিয়ে দেবেন আর কি। তারপরে আপনার রিকভারি ফোন নাম্বার দিবেন, সরি 0 হবে না। নেক্সটে ক্লিক করবেন, এখান থেকে যে গেট কোডে ক্লিক করবেন। নিচ থেকে ক্লিক করার পরে আপনার নাম্বার একটা ওটিপি আসবে আর কি। জিমেলে নাম্বার এড করলে আপনার জিমেলে আর কি সিকিউরিটি বেশি হয়ে যাবে, আপনার সহজে আপনার জিমেলে লগ ইন করতে পারবেন না। প্লাস আপনি জিমেল কোনো কারণে কোনো সমস্যা হলে বা লগ আউট করতে ফেললে আপনি রিকভারি করতে পারবেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য স্টোরে চলে যান আপনি, তারপরে লিখবেন টেলিগ্রাম। লেখার পরে অ্যাপটা ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, অ্যালাউ করে দেবেন যা পারমিশন চাই। এখানে আপনি আপনার কান্ট্রি কোড দিয়ে দেবেন আর কি। বাংলাদেশ থেকে হলে 880, আর আপনি এখান থেকে উপর থেকেও সিলেক্ট করতে পারেন, যে এখান থেকে যেরকম বাংলাদেশে বাংলা সিলেক্ট করলাম। এরপরে আপনি আপনার নাম্বার দিবেন, যে আপনি যে অ্যাকাউন্ট, যে নাম্বারে আপনি টেলিগ্রাম খুলতেছেন ওই নাম্বারটা দিয়ে দেবেন আর কি। আমি আমার নাম্বার দিচ্ছি। ইমেল সিলেক্ট করতে হবে। আপনার জিমেল একটা ওটিপি যাবে। তারপর আপনার যে নাম্বারে খুলছেন ওই নাম্বারে একটা SMS পাওয়া যাবে, সেকেন্ডারি ফোনে আর কি ওটিপি আসবে। আপনি আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, যে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে গেছে। তারপর আপনি যা পারমিশন চাই আপনি অ্যাক্সেস দিলে দিতে পারেন, আপনার কন্ট্যাক্টসে না দিলে না দিতে পারেন। নোট নাম দিলাম। তারপরে আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন। আসার পরে আপনি আপনার প্রথমত একটা ইউজার নাম সেট করবেন। আমি দিয়ে দিচ্ছি ইমরান, আমার নামটাই দিই। বলবে অ্যাকাউন্ট খোলার পর আপনারা আমাদের চ্যানেলে জয়েন হওয়ার জন্য উপরে সার্চ করবেন আর্নিং ইমরান, একই উপরে যেটা আসবে ওটাতে ক্লিক করবেন, যে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন। যে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের অফার এখানে শেয়ার করি আর কি। তো এরপরে আপনি আবার 3 ডটে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে একটু সাজাতে পারেন, বা আপনি ফোল্ডার চার্ট এগুলোকে আলাদা করতে পারেন। এরকম আমি করি, যেরকম এখান থেকে আপনি যে চার্ট ফোল্ডারে ক্লিক করেন, একটু ক্রিয়েট ফোল্ডার, এখানে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি চাইলে গ্রুপগুলোকে আলাদা করতে পারেন, আপনি চ্যানেলগুলোকে আলাদা করতে পারেন, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সেভ করতে হবে। আপনি বুটগুলোকে আলাদা করতে পারেন। তারপর আপনি একটু সাজাতে পারেন, বা আপনি এখান থেকে প্রাইভেট বা এরকম কিছু লিখে দিতে পারেন। যেরকম আমি একটা আমার ফোল্ডার দিলাম, তারপরে আমি আমার চ্যানেল সেট করলাম। এখান থেকে আপনি একটু সাজাতে পারেন আর কি। প্রথমত আপনি এটা দিলেন, তারপরে বুট দিতে পারেন কাজের সুবিধার্থে। তারপরে আপনি আপনার নিজের মতো সাজিয়ে নেবেন আর কি। এখন আসে দেখেন এখানে সুন্দর হয়ে গেছে, যেরকম বুট, চ্যানেল, গ্রুপস। তো এখান থেকে আপনি আমাদের চ্যানেলকে অবশ্যই সামনে পিন করে রাখবেন, তাহলে যে কোনো অফারের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আগে পাবেন। আর অবশ্যই মিউট করে রাখবেন। খোলার জন্য আপনি প্রথমত প্লে স্টোরে যাবেন, এখানে লিখবেন টুইটার, এটা লিখে সার্চ করবেন। তো এরপরে অ্যাপটাকে ইনস্টল করবেন আর কি, টুইটার বা এক্স, যেটাকে নাম চেঞ্জ করার পরে একই আর কি, টুইটার বা এক্স একই। তো ওপেন করবেন, আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ঠিক ইংলিশ দিলাম।
তারপর আপনার নাম দিবেন, নাম দিয়ে দিলাম। তারপরে আপনি আপনার জিমেল দিবেন আর কি। এবার আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটা ক্যাপচা আসবে, ক্যাপচা আপনি ফিল আপ করবেন। জি এবং টাই এরটা কোথায় আছে, যেরকম এই জি এবং টাই, যে এটা থেকে এটা মিলছে এবং এটা থেকে এটা। তো আমি এখানে ক্লিক করে আপনি মিলাই নেবেন আর কি। যে সাইড বাটন এপাশেও আছে, আপনি এই পাশ থেকে এপাশেও মিলাইতে পারেন বা এই পাশ থেকে আপনার পাশেও, যেটার সঙ্গে মিলবে ওটাতে ক্লিক করবেন আর কি। জি, আপনার এখন জিমেল একটা কোড জি ওটিপি চলে আসে, সেখান থেকে আপনি কপি করে বসাতে পারেন বা আপনি এখান থেকে করে বসাতে পারেন। এবার আপনি আপনার রিকভারি পাসওয়ার্ড সাইন আপে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার প্রোফাইল পিকচার বসাতে পারেন, বা আমি যেহেতু আপাতত বসাবো না, স্কিপ করতেছি। তো আপনি আপনার ইউজার নেম সেট করবেন এখান থেকে। আমি একটা সহজ ইউজার নেম দিয়ে দিচ্ছি, আমার জিমেলটা দেখি চেষ্টা করে। জি, হয়ে গেছে আর কি। তো আপনি এরকম একটা চেষ্টা করবেন যাতে আপনার টুইটারের ইউজার নেমটা আর কি সহজ হয়, সেক্ষেত্রে আপনি বসাতে পারবেন সহজে পরবর্তী কাজে, বা আপনি বলতে পারবেন সহজে আর কি, বা লিখতেও পারবেন সহজে। আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি, কন্টিনিউতে ক্লিক করছি। আপনি কন্ট্যাক্টসের অ্যালাউ দিলে দিতে পারেন, না দিলে পরেও দিতে পারেন। এখান থেকে আপনি একটু ফলো দিতে পারেন প্রথম আলোকে। জি, আপনার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আর কি। সেক্ষেত্রে আপনি আপনার দেখেন যে টুইটার প্রোফাইলে ক্লিক করে আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করবেন। এখান থেকে আপনি আপনার নাম্বারটা অ্যাড করে নেবেন আর কি। সেটিংয়ে ক্লিক করে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি থেকে, অ্যাকাউন্ট থেকে এবং অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করবেন। তাহলে আপনি যদি কোনো কারণে জিমেল হারিয়ে ফেলেন, বা সেক্ষেত্রে আপনি ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারবেন। প্লাস সিকিউরিটির ক্ষেত্রে অনেক সময় টুইটারে আপনার ফোন নাম্বার অ্যাড করতে বলে আর কি পরবর্তীতে। তো সেক্ষেত্রে আপনি আগে অ্যাড করলে সুবিধা হবে আর কি, পরবর্তী কোনো প্রবলেম পড়তে হবে না। ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে আসবেন, আসার পর লিখবেন ডিসকর্ড, ঘুরে চলে আসে। এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, এই অ্যাপটা ওপেন করে নেবেন। রেজিস্টার ক্লিক করবেন, রেজিস্টার ক্লিক করবে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন বা জিমেল দিয়ে খুলতে পারেন। ইমেল দিয়ে খুলবেন, আপনি আপনার নাম দিতে পারেন, যেরকম আমার নাম দিয়ে দিচ্ছে। তারপর আপনার একটা ইউজার নেম শো হবে এবং আপনি আপনার এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর একটা আপনার সামনে ক্যাপচা আসবে। পানির নিচে কি বাস করে আর কি, সেক্ষেত্রে আমরা জানি যে আপনার ডলফিন পানির নিচে বাস করে, সেখানে আমরা ডলফিনের পিকচার সিলেক্ট করে দেবো। তারপর নেক্সটে ক্লিক করবো, আবার আসবে, আবার ভেরিফাইতে ক্লিক করবো, পুরোটা স্কিপ করে দিচ্ছি। ওখানে আপনি আপনার চাইলে প্রোফাইল ফিগার অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন। আমি পরে অ্যাড করবো যেহেতু স্কিপ করতেছি। যে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে গেছে আর কি। আপনি এখান থেকে মেন আইকনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট দেখতে পারেন। করবেন কি, এখানে সেম সিমিলার পদ্ধতিতে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে করে নেবেন, আপনার জিমেলটা ভেরিফাই করে নেবেন। আমি ভেরিফাইতে ক্লিক করতেছি, যে আমি জিমেল বক্সে যাই। জিমেল ভেরিফাই হয়ে গেছে, আপনারা ভেরিফাই করে নেবেন। এরপর ডিসকর্ডে এসে আপনারা আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করবেন। যেমন এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ফোন নাম্বারে, এখানে ফোন নাম্বারটা ক্লিক করে তারপরে ফোন নাম্বারটা অ্যাড করবেন। সেক্ষেত্রে জিমেলে কোড যাবে বা আপনার পাসওয়ার্ড যেতে পারে, আপনি পাসওয়ার্ড দিয়ে সুন্দর করে করবেন, ফোন নাম্বারটা অ্যাড করবেন। ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমত আপনি ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন।
তারপরে ম্যান আইকনে ক্লিক করে ইউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে অ্যাকাউন্টে খুলতে চান জেনারেল নিউ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করে আপনি আপনার জিমেল থেকে খুলতে চান ওই জিমেলে ক্লিক করবেন। যেমন আমি এটা থেকে খুলতে দেবো, জিমেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় দেবেন। আপনি যদি না আপনি যেরকম আছে সেরকম রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার চ্যানেল দেখতে পারেন আর কি। ভিউ চ্যানেলে ক্লিক করে ভিউ চ্যানেল দেখতে পাবেন। মিডিয়াম অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমত গুগল ক্রোম ওপেন করে নেবেন। সাইন ইন মিডিয়াম লিখে সার্চ করবেন। পরে যে এটা আসবে ওটাতে ক্লিক করবেন। সাইন আপ গুগল দিয়ে দিলাম। এখান থেকে জিমেল বসাই। কন্টিনিউতে ক্লিক করবেন। তো জিমেল একটা কোড যাবে, কোড চলে আসছে। আমরা কোডটা বসাই। আপনার নাম বসিয়ে দিবেন আর কি, ফুল নেম। এখানে ক্লিক করবেন। তারপর আপনার প্রিন্টার চাইবে, আপনি যে কোনো কিছু সিলেক্ট করবেন, সবগুলোই দিতে পারেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ফ্রি অ্যাকাউন্ট নিচে ক্লিক করবেন। যে ক্লিক করার পরে যে আপনার মিডিয়াম অ্যাকাউন্ট খোলা যাবে আর কি। আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত গুগল ক্রোম ওপেন করে নেবেন। তারপর সার্চ বারে লিঙ্কডইন লিখবেন। লিঙ্কডইন লিখে সার্চ করবেন। লিঙ্কডইন লিঙ্কে ক্লিক করবেন। এখান থেকে ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট শো করবে। এডিট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমত আপনি গুগল ক্রোম ওপেন করে নেবেন। তারপরে উপরে রেজিস্ট লিখবেন। আপনি যদি ডাটা ইউজ করেন তো আপনাকে যে কোনো একটা ভিপিএন লাগবে রেডিটে ঢোকার জন্য, কিন্তু ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে আপনাকে কোনো ভিপিএন লাগবে না। এখানে রেডিট লিখে সার্চ দিবেন। তারপর রেডিট আসবে উপরে। এখান থেকে অ্যাপ যেহেতু ইউজ করবো আমরা ডাইরেক্ট কন্টিনিউ ক্রোম করবো। এখান থেকে লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল করে দিব, কনফার্ম করে দেবো। আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ম্যান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করুন, প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক ভিউ প্রোফাইলে। খোলার জন্য প্রথমত আপনি প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট লেখার পরে উপরে যে অ্যাপটা আসবে ওটাকে ইনস্টল করবেন। এই তো আমি ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে যে, তো আমরা গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব বা নিউ ওয়ালেটে ক্লিক করব। কাপম্যান ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সবগুলোতে টিক মার্ক দিয়ে দেবো আর কি, যেখানে এটাতে এটাতে এবং এটাতে প্রত্যেকটাতে টিক মার্ক দিয়ে দেবো। কন্টিনিউতে ক্লিক করব।
তো যেগুলো ফ্রেশ দিবে আপনাকে ওগুলো সব কপি করে রাখবেন, এখানে কপি করতে পারেন। কপি করে আপনি সংরক্ষিত কোথাও রাখবেন আর কি। নিচ থেকে কনফার্মে ক্লিক করবেন, যদি আপনার মিলানো হয়ে যায় কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে ফোনের আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইবে, আপনি আপনার ফোনের মতো ইচ্ছে মতো সহজ পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমাদের ট্রাস্ট ওয়ালেট খুলে গেছে, মানে ওপেন হয়ে গেছে আর কি। তো অবশ্যই আপনার ব্যাকআপ ফ্রেজগুলো অবশ্যই সংরক্ষিত কোথাও রাখবেন। আপনি করতে পারেন, আপনি গুগল ড্রাইভে রাখতে পারেন। ফ্রেজগুলো জিমেলের মতো ফরগেট দিয়ে বা এরকম কোনোভাবেই ব্যাকআপ আনা সম্ভব না, তাই খুব সাবধানে ফ্রেজগুলোকে রাখবেন। তো প্যান্থম বা সলওয়ালেট খোলার জন্য আপনি প্রথমত প্লে স্টোরে যাবেন, এরপরে এখানে লিখবেন প্যান্থম লিখে চলে আসবে, উপরে অ্যাপটাকে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর অ্যাপটাকে ওপেন করবেন, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার অ্যালাউ করে দিবেন, ফিঙ্গারপ্রিন্ট চালিয়ে দিবেন বা ফোনের প্যাটার্ন চাইতে পারে, পাসওয়ার্ড চাইতে পারে। নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে অনেকগুলো রিকভারি ফ্রেজ দিবে, এগুলোও সেম লাগেজ ট্রাস্ট ওয়ালেটের মতো আপনি কপি করে রাখবেন, কারণ এগুলো হারিয়ে গেলে আপনি কোনোভাবেই আপনার ওয়ালেটে যদি 500, 2000, $1000 থাকে সেগুলো কখনোই আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তাই অবশ্যই এগুলোকে ভালো কোথাও সেফ জায়গায় রাখবেন। আর এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওয়ালেট ক্লিয়ার হয়ে গেছে আর কি। তো এখান থেকে টিক মার্ক করে দিবেন। নোট নাও দিতে পারেন বা এনাবেল দিতে পারেন, যে কোনোটা দিতে পারেন। তো এটা হচ্ছে প্যান্থম বা সলো ওয়ালেট। যদি কোথাও সোল অ্যাড্রেস বা সলোনা অ্যাড্রেস বা প্যান্থম অ্যাড্রেস দিতে বলে, সেক্ষেত্রে আপনি এই প্যান্থম ওয়ালেট বা সলো ওয়ালেটে আসবেন। আসার পরে সলোনাতে ক্লিক করবেন। সলোনাতে ক্লিক করে এখানে রিসিভে ক্লিক করবেন। উপর থেকে রিসিভে ক্লিক করে কপি করে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। এটি হচ্ছে সলোনা বা সলো অ্যাড্রেস। আশা রাখতেছি অ্যাড্রপ সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত কিছু ধারণা দিতে পারছি, যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে, এভাবে তো ভিডিও আপলোড করার অভিজ্ঞতা সেরকম নাই, তাই ভুল ত্রুটি অবশ্যই সবাই সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই চ্যানেলে জয়েন করে টেলিগ্রামে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।